চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আনন্দের সাথে গণিত শিখছো। আজকে তোমাদের 11 পৃষ্ঠার সমাধান পর্ব নিয়ে চলে আসলাম। অর্থাৎ এখানে কিন্তু সংখ্যার বড় ছোট নির্ণয় করতে হবে, অর্থাৎ কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট। এখানে দেখো দুইটা সংখ্যা দেওয়া আছে। প্রথম যে সংখ্যাটা সেইখান থেকে একটু খেয়াল করি। তো এখানে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটার ভিতরে যেহেতু বড় ছোট নির্ণয় করতে হবে, তাই আমরা স্থানীয় মানের উপরে ভিত্তি করে এটা করব। এজন্য আমাদের প্রথমে আগে এটা লিখে নিতে হচ্ছে যে এক এক করে বড় স্থানের থেকে ছোট স্থানের তুলনা করি। দেন আমাদের বক্স কাটতে হবে। কয়টা বক্স কাটতে হবে দেখো, ভালো করে খেয়াল করো। এখানে যে কয়টা সংখ্যা আছে এর উপরে ভিত্তি করে, এখানে 1 2 3 4টা, এখানেও 4টা, তাহলে আমাদের 4 4 8টা বক্স কাটতে হবে। তো এভাবে কাটলাম, এই 1 2 3 4। তোমরা এটা কি করবা, তোমরা এটা পেন্সিল দিয়ে কাটবা এবং সুন্দর করে স্কেল দিয়ে সুন্দর করে কাটবা। এখানে তাহলে দেখো প্রথম সংখ্যা যেটা, সেটা প্রথম বক্সে দিব একক স্থান থেকে। প্রথমে একক স্থানে 0, দশক স্থানে 3, শতক স্থানে 5, দেন তারপরে 9। এরপরে দেখো একক স্থানে 8, তারপরে আছে 2, দেন আছে 6, তারপরে আছে 9। এখন বড় স্থান থেকে তুলনা করা শুরু করব। এখানে সবচেয়ে বড় স্থান হচ্ছে একক, দশক, শতক, হাজার স্থান। তো এখানে হাজার স্থানে দেখো কি হয়েছে, এই যে হাজার স্থানে এরকম দিয়ে হাজার স্থানের সংখ্যা দুটি দেখো একই, তো সেটাই লিখবো। হাজার স্থানের সংখ্যা দুটি একই। এখন দেখো এরপরে দেখো একক, দশক, শতক। এখন আমরা শতক স্থানের তুলনা করব। শতক স্থানের সংখ্যায় দেখো একটু অমিল আছে। তো শতক স্থানে দেখো কি হয়েছে, দেখো তো 6 অপেক্ষা 5 কি ছোট না, সেটাই লিখব। শতক স্থানে 6 অপেক্ষা 5 ছোট। তো যেই আমরা এই ছোট বড় পেয়ে যাব, তখনই এই তুলনা আর আমরা করবো না। তো তুলনা এখানেই শেষ করব। যেহেতু শতক স্থানে আমরা দেখেছি যে এটা থেকে এটা ছোট, কাজে আমরা বলতে পারবো যে এই অঙ্কটা ছোট। তো সেটাই বলবো যে তাই বলা যায় যে 9 6 2 8 অপেক্ষা 9 5 3 0 ছোট। কেন বলা যাচ্ছে, এই যে আমরা এখানে দেখে বুঝতে পারছি যে শতক স্থানে দেখো এইটা অপেক্ষা এটা বড়, যেহেতু এটা বড় তাহলে নিচ্ছে এটা ছোট, আরগুলো তো অঙ্কের মান একই আছে। তো এটাই আমাদের স্থানীয় মানের মাধ্যমে ছোট বড় তুলনা। তো দেন এবার আমরা লিখব অতএব লিখে অঙ্কটা আবার দেব 9 5 3 0, খালি ঘর দিলাম। খালি ঘরে কোন চিহ্ন বসবে বলো তো বন্ধুরা? অবশ্যই, যেহেতু আমাদের এটা ছোট বলছে তাই এর দিকে ছোট চিহ্ন বসবে, আর এরপরে বসবে 9 6 2 8। যারা এই যে ছোট বড় চিহ্ন বসাইতে বুঝতে পারো না যে কোন দিকে ফেরাইলে ছোট হবে, তোমরা মনে করবা যদি কিনা এইটা মনে করো যদি দেওয়াল হয়, দেওয়ালের দিকে যদি কেউ হা করে তাকায় তাহলে সেটা বড় চিহ্ন। দেখো তো হা করিনি, কিন্তু মুখ বন্ধ করে আছে, তাহলে এটা ছোট চিহ্ন। দেওয়ালের দিকে যদি মুখ বন্ধ করে ছোট চিহ্ন, দেওয়ালের দিকে মুখ হা করলে বড় চিহ্ন। দেখো এটা দেওয়াল ধরলে এর দিকে দেখো মুখ বন্ধ করে আছে, তাহলে এটা ছোট চিহ্ন। তো উত্তর কী হবে? তো জাস্ট এটাকেই আমরা বসাই দিব, এই যে চিহ্নটাকে। তো পরেরটা আমরা করব। পরেরটা একই রকমভাবে আমরা লিখব যে এক এক করে বড় স্থান থেকে ছোট স্থানের তুলনা করি। লিখি এক এক করে বড় স্থান থেকে ছোট স্থানের তুলনা করি বলে আমরা কি করব, বক্স কেটে ফেলবো। এখানে অবশ্যই গুনে ফেলবো তোমরা, অতি অবশ্যই, এটাই সবার আগে। 1 2 3 4 5, এখানেও দেখো 1 2 3 4 5, মানে 10টা লাগবে, উপর নিচে মিলে 5টা 5টা 10টা। তো 1 2 3 4, এই 5টা হলো। দেন বক্সের ভিতরে তোমরা কি করবা, সংখ্যাগুলো লিখে ফেলবো। আমি লিখলাম একক স্থান থেকে শুরু করবো, প্রথম অঙ্কে 0 0 8, তারপর হচ্ছে 4, দেন 2। এর পরেরটা আছে দেখো 0 0 9 3 2। তো একই রকমভাবে আমরা তুলনাগুলো করব বন্ধুরা।
এখানে দেখো এটা যদি আমরা এরকম সুন্দর করে দাগ দিয়ে দিই, এটা কোন স্থান বলো তো? এই যে পর্যন্ত যাবে, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত স্থানের সংখ্যা দুটি সমান। এখানে লিখবো অযুত স্থানের সংখ্যা দুটি সমান বা একই। অযুত স্থানের সংখ্যা দুটি কি বলতো? একই। এখন দেখো এই স্থানটা যদি দেই, একই রকম দাগ কাটবো, একক, দশক, শতক, হাজার। দেখো হাজার স্থানে আমরা তুলনা করে পেয়ে যাচ্ছি, হাজার স্থানে 4 অপেক্ষা 3 ছোট বা 3 অপেক্ষা 4 ছোট। হাজার স্থানে 3 অপেক্ষা 4 কিন্তু কি ছোট। অবশ্যই মনে রাখবা যেহেতু এইটার সামনে, তো এইটার সাপেক্ষে এটা তুলনা করা সবচেয়ে বেশি সহজ হবে তোমাদের। তো তাই বলা যায় যে কি বলা যায় যে এইটা অপেক্ষা এটা বড়। যেহেতু দেখো এই প্রথমটা তুলনা করবো, এটার সাথে এটা তুলনা করবো। এখানে দেখো এই যে 9, 6, 2, 8 অপেক্ষা এটা ছোট, তাই বলেছিলাম না? দেখো তো মানে এই নিচেরটার সাথে প্রথমটা তুলনা করা সবচেয়ে বেশি সুবিধাজনক। তাই বলা যায় যে 2, 3, 9, 0, 0 অপেক্ষা 2, 4, 8, 0, 0 কি বড়। কেউ যদি এমন বলো যে 2, 4, 8, 0, 0 অপেক্ষা 2, 3, 9, 0, 0 ছোট, এটাও কিন্তু হবে। অর্থাৎ এটার সাপেক্ষে এটাও কিন্তু তুলনা করবো। বা এখানে যদি কেউ বলে 9, 5, 3, 0 অপেক্ষা এই যে 9, 6, 2, 8 বড়, এভাবেও কেউ বলতে পারে। তো অতএব 2, 4, 8, 0, 0 দেন খালি ঘর দিলাম। তো এটা বড় না ছোট বলো তো? এটা হয়েছে ছোট, আর বড় হয়েছে কত? 2, 3, 9, 0, 0 এটা হচ্ছে বড়। দেখো তো বড় ছোট আমরা ঠিকঠাক করলাম। ও এটা বড় না, সরি, এটা দিকে যাবে এত। তো উত্তর এটা দাও, অর্থাৎ 2 এটা হচ্ছে বড়। 2, 4, 8, 0, 0 এই যে এখানে তো আমরা দেখতেই পেয়েছি যে এটা অপেক্ষা এটা বড়। এখানে বড় চিহ্ন দেবো, দেন এটা দেবো। তো আশা করি তোমরা দুইটা অঙ্কই বুঝতে পারছো। এরপর দেখো গ দাগের অঙ্কটা দেখো 7, 5, 0, 0, 0 আর 8-এর পর 4টে 0। তো একই রকম লিখলাম, এক এক করে বড় স্থান থেকে ছোট স্থান তুলনা করি। দেন বক্স কাটবো 1, 2, 3, 4, 5। যেহেতু এখানে 5টা আছে, এখানে 5টা আছে, 5 এখানে 5টা, এখানে 5টা, 10টা বক্স কাটছি। দেন দেখো সবচেয়ে বড় স্থান থেকে যদি তুলনা করি, একক, দশক, শতক, হাজার, অযুত স্থানে কী হয়েছে দেখো তো? 8 অপেক্ষা 7 ছোট। দেখো এটা 8 তো বড়, 7 থেকে বড় না? দেখছি অযুত স্থানে দেখো 8 অপেক্ষা কি 7 ছোট। যেহেতু এইটা এখানেই প্রমাণ হয়ে গেছে, সেহেতু এখানে আর যাবো না। আমি বলেছি যে স্থানে ছোট বড় পেয়ে যাব। যদি এইখানে না পেতাম তাহলে এখানে, যদি পেতাম তাহলে এখানেই শেষ করতাম, যদি এখানে না পেয়ে এখানে পেতাম তাহলে এখানেই শেষ করতাম, তাহলে এখানে আমরা শেষ করে দেবো। তাই বলা যায় যে 8, 0, 0 অর্থাৎ 80,000 অপেক্ষা কিন্তু 75,000 কি ছোট। দেন আমরা ছোট চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা অঙ্কটা মানে আমি দ্রুত বলছি, তাদের লিখতে একটু সমস্যা আছে, তোমরা ভিডিও পজ করে সুন্দর করে এই অঙ্কের লেখা অংশের দেখে নিও। এরপরে দেখো পরের অঙ্কটায় আমরা আসি। এখানে দেখো 4, 6, 5, 3, 1, 1 আছে। এখানে আছে 4, 6, 5, 2, 1, 1। তো 1 1 করে বড় স্থান থেকে ছোট স্থান তুলনা করে লিখলাম। দেন তারপরে দেখো এই যেখানে দেখো 1, 2, 3, 4, 5, 6টা আছে, 6, 6, 12টা বক্স কাটছি। এখানে দেখো লক্ষ্য স্থানের সংখ্যা দুটি সমান আছে। দেন অযুত স্থানের সংখ্যা দুটি সমান, হাজার স্থানের সংখ্যা দুটি সমান। কিন্তু দেখো একক, দশক, শতক স্থানে দেখো 2 অপেক্ষা কিন্তু 3 বড়। তাই বলা যায় যে 4, 6, 5, 2, 1, 1 অপেক্ষা কিন্তু 4, 6, 5, 3, 1, 1 বড়। যেহেতু দেখো এইখানটাই বড় ছোট নির্ণয় হয়েই গেছে, তো যেহেতু আমাদের এটা বড় বলছে তাই এটাকে আগে দিব। তো এটাকে আগে দিব না, মানে এখানে এটাই কিন্তু আগে আসে, মানে তুমি ইচ্ছা করলেও দিতে পারবে না। যেটা এখানে আগে আসে এখানে সেটাকেই দিতে হবে। কিন্তু 4, 6, 5, 3, 1, 1 আগে আসে, তাই দেখো ওটাকে আগে দিলাম। এবং ওইটা দেখো বড় হয়েছে তাই বড় চিহ্ন ওদিকে দিলাম। এবং 4, 6, 5, 2, 1, 1 এটা আসছে পরে, এটা পরে দিলাম এবং এদিকে ছোট চিহ্ন দিয়ে দিলাম। এবং এখানে কিন্তু অবশ্যই করে বক্সে উত্তর করে বক্সে কিন্তু চিহ্নটা দিয়ে দিবা। তা আশা করি তোমরা সমাধানগুলো সুন্দরভাবে বুঝতে পারছো। যদি সমাধানগুলো সুন্দর করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।